হবে? হ্যাঁ আমাকে তুই ফোনে রিচার্জ করে নিবা? কই না তো, কে বললো তোমাকে? এই আবার শুরু করে দিয়েছি। না রে, ও এখন মনে মনে বললো ওর বড় লোক বয়ফ্রেন্ড আছে, আমাকে হাত পাতে রাখবে। এই খাসি আবার মনের কথা শুনতে পায় নাকি? হ্যাঁ গো, শুনতে পাই। না আর হবে না, সারা তুই সারা জীবন সিঙ্গেলই থাক। এরকম মেয়ের সাথে প্রেম করতে গিয়ে সিঙ্গেল থাকাই ভালো। তোর গার্লফ্রেন্ড তো 4টি বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ 5টার সময় টাইম দেওয়া আছে, তোর সাথে দেখা করা হয়ে গেলে আরেকটা আসবে। বিশ্বাস নাই তো গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করে দেখ। ও গো এইসব কি বলছে? আরে না গো, কার কথা শুনছো তুমি? তুমি আমার একমাত্র জান, তোমাকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতে পারি? তুমি বলো। সে তো আমি জানি, এই শালাই ভুংবান বলছে নিজের প্রেমটা হয়নি তো, তাই আমাদের মধ্যে বিষ ঢুকেছে। বিষ ঢুকাছি না রে শালা। 5টা অব্দি বস, বসলেই তো সতীনকে দেখতে পাবি। বাদ দাও তো তোমার এই পাগল বন্ধুর কথা। হেই লাও জান, খাবারটা খেয়ে নাও, আমাদের খাবার যেতে হবে। দেখছি পালালে লেগে আঁকাবাকি করছে। 5টা বেজে গেলে ধার বাড়ি যাবে যে। এই তুই চুপ কর তো। জান তুমি এখানে 5টা পর্যন্ত বসে দেখে দাও তো, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই? তার মানে তুমি তোমার বন্ধুর কথা শুনি সত্যি সত্যি আমাকে বিশ্বাস করছো না? তুমি জানো তোমাকে আমি এতটাই ভালোবাসি, তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি, আর তুমি তোমার বন্ধুর কথা শুনি আমাকে সন্দেহ করছো। ছি ছি ছি, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। এই সাথে চ। এই ধর পড়ছে বলে নাটক করছে। পালালে ধর। ও শোনা, ওর কথা শুনে তুমি জ্ঞানী না করছো। ওই ছেলের সাথে আমার জীবনে কথা বলবো না। তুমি 2 মিনিট বসো। ঠিক আছে বলো। আমি শুধু তোমাকে এইটুকুই বলতে চাচ্ছিলাম, তুমি 5টা অব্দি বসি এই ছেলের মুখে জুতিটা মারো। আচ্ছা, আমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো যার তার কথায় ভালোবাসার প্রমাণ দিতে হবে? এই বিশ্বাসটুকু আমার প্রতি নাই। আছে, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি জানি তুমি আমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারো না। তাহলে আমাদের ভালোবাসার সম্মান রাখতে তুমি আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে। এই শালা ফেসে গেল। এই তুই চুপ। ভালোভাবে যাও, পৌঁছে ফোন করবা, তোমার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুমিও ভালোভাবে যাবা। সারপ্রাইজ! এটা কে, তোমার ভাই নাকি? না, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? তোমার তো 5টার সময় আসার কথা ছিল। অফিসটা আজকে একটু আগে ছুটি হয়ে গেছে, তার জন্য তো সারপ্রাইজ দিলাম। তোমার সাথে সারপ্রাইজ ভাই। ওইটা আমার ভাই না, ওইটা তোমার সতীন। যাও সতীনের সাথে একটু কোলাকুলি করে নাও। হ্যাঁ সতীন মানে? সতীন মানে বুঝতে পারছো না? এক গার্লফ্রেন্ডে 2 বয়ফ্রেন্ড। কিন্তু আমার বয়ফ্রেন্ডে দেখতে একটু ওয়েট করো, 7টার সময় আসছে। এই সাথী পালা। যাকে জীবনে সব থেকে বেশি ভালোবেসেছিল সেই আমাকে ধোকা দিল। না, এই যুগে মনে হয় আর একটাও ভালো মেয়ে নাই। না না, তাই বললে হয়? এখনো পৃথিবীতে অনেক ভালো মেয়ে আছে। তোমরা রীতির কথাটাই ভাব, বেচারা আমাকে কত ভালোবাসতো। বিহর পর সব জানতে পারলো বলি সব ভালোবাসা বিসর্জন দি কত সুন্দর স্বামী সংসার করছে। একাই বলে আদর্শবান মেয়ে। এরকম মেয়ে আমাদের কপালে জুটবে? এই টনি, ওই তো টোটো আসছে। এই টোটো রংপুর যাবে? হ্যাঁ যাবে, উঠে বসেন। রীতি তুমি কোথা থেকে আসছো? কোথা থেকে আসবে আবার? স্বামীর বাড়ি থেকে। ওকে ডিভোর্স দিয়ে চলে আসুন। কেন গো, স্বামীকে ডিভোর্স দিলে কেন? আর বলো না, হাসা পড়ানো জায়গায় প্রেম করতো, তাই ডিভোর্স দিয়ে চলে আসুন। ওসব ছাড়ো, তুমি বিয়ে কোথায় করেছো? আমি এখনো বিয়ে করিনি। হ্যাঁ, তুমি এখনো বিয়ে করোনি? না, তোমার মতো কাউকে পাইনি তো তাই। হ্যাঁ, সেদিন শান্তনাতে অতি এত কাজ হয়েছি, সেদিন আর কি মেরে ভালোবাসি কথাটা বলি, এখন তো দেখছো আমারই কপাল খুলে গেল। যাক, ওর সাথে ডিভোর্স হলে তো কি হলো, এই বিয়ে আর গলায় ঝুলি পড়ে যাবে। বলছি থাক, তোমাকে আর কিছু বুঝতে হবে না। যদি তাহলে আমার বন্ধু কালে কি ভালোবাসে কথা বলেছিল তাই তো? কই না তো। একদমই যেতে বলবো না। এই টনি থামো। টনি, এই টনি, টনি। এই সোহেল, সেই শালা না? হ্যারি, ধর শালাকে। সেদিন ওই শালাকে বাড়ি দিয়েছি। মনের কথা জানা না, বলো কোন আমাদের মনে কি চলছে? কি চলবে আবার? আমাকে মারবা?
ভালো তো বুঝতে পারিস রে মাশাআল্লাহ। এই শালার কাছে আবার জিনু আছে নাকি রে? এই পালা নাহলে আবার অন্য কিছু হয়ে যেতে পারে। টাকা দেওয়ার সময় পাবো না ভাগ্নে, বলো তোমার শেষ ইচ্ছা কি? আগে আমি যেমন ছিলাম সেরকম করে দাও। আমি তো আর কারো মনে কথা শুনতে না পাই। কেন ভাগ্নে, মনের কথা শুনতে আর ভালো লাগছে না? না, আজ আমি রীতির মনের কথা যদি না শুনতে পেতাম তাহলে রীতির মিথ্যা কথাগুলোকে সত্যি ভেবে অনেক সুখে থাকতাম। প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু গোপন কথা থাকে, সেই কথাগুলো প্রিয় মানুষগুলো না জানাই ভালো। সেগুলো জেনে গেলে পৃথিবীতে আর কেউ সুখে থাকতে পারবে না। তাই আমার শেষ ইচ্ছে, আগে আমি যেমন ছিলাম তেমনই ঠিক ছিলাম। উপরওয়ালা সৃষ্টির কোনো তুলনা হয় না, উনি যেভাবে সৃষ্টি করেছেন সেটাই ঠিক। বাকি আমাদের মনের ভাবনা, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। ওকে ভাগ্নে, তোমাকে আমি আগের মতো করে দিচ্ছি।